দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুকান লাইনের পরপর প্রপেলারও পানির সান্নিধ্যে যাচ্ছে, পানির ছোঁয়া পেতে যাচ্ছে প্রপেলার। এতক্ষণ লঞ্চটিকে হুইন্স মেশিন দ্বারা টানার চেষ্টা করতেছিল, তো সেটা করতে গিয়ে উইন্স মেশিনের যে কেবল আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফেরুলার দিয়ে কিন্তু লঞ্চটিকে ঠেলার চেষ্টা করতে। আসসালামু আলাইকুম, রোলিং ইজ সাব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এম খান ডকইয়ার্ড থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম এম খান 7 নামানোর সর্বশেষ কার্যক্রম। তো গতকালকে লঞ্চটি সম্পূর্ণ নামানো আর কি পসিবল হয় নাই, তাই আজও এর কাজ চলমান প্রক্রিয়াধীন আছে। এম খান ডকইয়ার্ডে গুঞ্জন শোনা যাচ্ছে, বা এই পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে যে আজকে সন্ধ্যা কিংবা রাত্রের মধ্যেই লঞ্চটি পানিতে ভাসবে, কীর্তন খোলার পানিতে কিন্তু এম খান ভাসবে এমনটাই শুনতে পাচ্ছি। দেখি কি হয়, গতকালকে এমনটাই শুনছিলাম বাট ফাইনালি হয় নাই, তাই ভিডিওটি আর ওইখানে বড় করিনি। আজকে দেখি কি হয়। তো পানিতে ভাসলে এটাই হতে পারে ঢাকা বরিশাল নৌ রুটের সর্বশেষ বৃহত্তম লঞ্চ, এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি মনে হয় যে না এরপরে আরও লঞ্চ আসতে পারে আর কি, ঢাকা বরিশাল নৌ রুটে আরও লঞ্চ আসতে পারে নতুন করে, সেটাও জানাবেন। আর যদি মনে হয় আপনার না আর কোনো লঞ্চ আসবে না, তো সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন আপনি। ওকে, চলে যাচ্ছি ইচ অ্যান্ড এভরিথিংয়ের সাথেই থাকুন। ওকে, এই যখন অবস্থা, এম খান 7 কিন্তু এই মুহূর্তে কীর্তন খোলা নদীর খুবই কাছাকাছি আছে, বলা যায় যে 40 থেকে 50 ফিট দূরত্বে আছে নদীর থেকে, আর বেশি একটা দূরত্ব নাই এইখানটাতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার বেলুনগুলোকে পুনরায় আবার এয়ার দ্বারা রিফিল করা হচ্ছে। তো এই বেলুনগুলোর এক একটার লোডিং ক্যাপাসিটি 300 টন, যেটা শুনলাম তাদের দ্বারা, মানে বেলুন নিয়ে যারা আর কি এখানে আছে তাদের থেকে শুনলাম এক একটা লোডিং ক্যাপাসিটি 300 টন। এইখানে এই মুহূর্তে লঞ্চের নিচে প্রায় 17টার মতো বেলুন আছে, আর এই বেলুনগুলো চায়না থেকে ইম্পোর্টেড। এক একটার প্রাইস সম্ভবত ওন্ডা যতটুকু বললো 8 লাখ টাকা, এক একটা বেলুন 8 লাখ টাকা। ভাবা যায়, ভাবা না গেলেও ঘটনা সত্য। এই মুহূর্তে আপনারা পেছনের হালের সর্বশেষ কাজের অগ্রগতি দেখতে পাচ্ছেন। বেলুন কিন্তু সেট করা আছে, আর এইদিকে আরও 2-1টা সেট করবে। গতকালকে কিন্তু এই সুকান লাইনের যে একদম নিচু অংশটা আছে এটা কিন্তু মাটির সাথে ঘেঁষে গেছিলো, দ্যাটস ওয়াই অনেক ভোগান্তি পোহাইতে হয়েছে তাদেরকে এটা আবার পুনরায় উপরের দিকে তুলতে। এই হচ্ছে এই দিকের অবস্থা। দর্শক, বিকাল পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্র এখন প্রায় 11টা বাজে। তো এম খান 7 স্টিল ওই একই জায়গায় দাঁড়ায় আছে, কোনো ইমপ্রুভ নাই। এখন উইন্স কেবলের মাধ্যমে আবার টানা হবে, জানি না আরও কতক্ষণ লাগে, কি হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফেরুলার দিয়ে কিন্তু লঞ্চটিকে ঠেলার চেষ্টা করতেছে, বাট লঞ্চটি বিন্দু পরিমাণও লড়তেছে না। গাড়ির সর্বোচ্চ শক্তি কিন্তু প্রয়োগ করতেছে। এই মুহূর্তে বেলুনের বিষয়টা যদি একটু তুলে ধরি, লঞ্চের প্রপেলার থেকে প্রায় 20 ফুট দূরে আছে সর্বশেষ বেলুন, আর এই দিকে আরও একটা বেলুন রাখা হয়েছে। এটা লঞ্চ একটু পেছনের দিকে আসলেই ব্যবহার করা হবে। আর নদীতে এখন সম্পূর্ণরূপে জোয়ার চলতেছে। এতক্ষণ লঞ্চটিকে হুইন্স মেশিন দ্বারা টানার চেষ্টা করতেছিল, তো সেটা করতে গিয়ে উইন্স মেশিনের যে কেবল আছে সেটায় প্যাচ লেগে গেছে আর কি, সেটা এখন আবার রিপেয়ারের কাজ চলতেছে। আর সময় হচ্ছে এখন প্রায় 11টার কাছাকাছি। দর্শক, সময় হচ্ছে এখন রাত্র 11:15। এম খান 7-এর নামানো কার্যক্রম আবার পুনরায় স্টার্ট করলো। তো এই মুহূর্তে আলহামদুলিল্লাহ পেছনের দিকে আসতেছে লঞ্চটি, মোটামুটি কিছুটা গতি দেখতে পাচ্ছি পেছনে আসতেছে। আর ওই হচ্ছে পানি খুব কাছাকাছি আছে অ্যাকচুয়ালি নদীর।
প্রায় পানির কাছাকাছি আছে এম খান 7। তো চলতেছিল এতক্ষণ নামার কাজ, এখন আবার একটু থামলো। আবার কি হয়েছে জানি না। সময় হচ্ছে এখন রাত্র 12টা বাজে 6 মিনিট। আর 5-7 যদি পেছনের দিকে আসে তাইলেই কিন্তু পানির ছোঁয়া পায় এম খান 7। এম খান 7 এই মুহূর্তে পানির উপরে আছে। এম খান 7-এর সুকানটা সেটা কিন্তু এই মুহূর্তে পানির উপরেই আছে। আর এই মুহূর্তে এম খান 7-এর যে লাস্ট বেলুনটা আছে সেটাকে এখন ফলানো হবে। আই থিঙ্ক এটাই নদীর ধারে সর্বশেষ বেলুন হবে। এম খান 7 পানির খুব কাছাকাছি আছে। সুকান পানির ওপরে আছে, আর সুকান যে লাইনটা আছে সেটাও কিন্তু পানির ওপরেই আছে। শুভ ভাই কই, শুভ ভাই কই, শুভ ভাই কই। মাথা টানাটা লাগবে। দর্শক, এম খান 7-এর সুকান লাইনটা কিন্তু এই মুহূর্তে একদম পানির স্বাদ পেল, পানিতে ভিজলো বলা যায়। পানি ছোঁয়া পেয়েছে, তার মানে এটা পানির মধ্যে আর শীতের সময় নেমে যাবে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুকান লাইনের পরপর প্রপেলারও পানির সান্নিধ্যে যাচ্ছে, পানির ছোঁয়া পেতে যাচ্ছে প্রপেলার। অলরাইট, প্রপেলারও কিন্তু পানি লাগলো এম খান 7-এর। আর এইদিকে কিন্তু আরো একটা বেলুন ফোলানো হচ্ছে, সর্বশেষ বেলুন। প্রিয় দর্শক, আজকে 26 নভেম্বর, রোজ মঙ্গলবার। তো আজকের কর্মকাণ্ড বা কর্মপরিচালনা এখানে শেষ করলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লঞ্চটিকে কিন্তু যোগান দিয়ে স্টিলভাবে রাখার চেষ্টা করা হচ্ছে, কালকে পুনরায় আবার কাজ করবে। তার এই প্রস্তুতি কিন্তু নিচ্ছে এই মুহূর্তে। কালকে যতটুকু শুনলাম বিকাল 4টায় কাজ স্টার্ট করবে। দর্শক, এই মুহূর্তে আমি আছি এম খান 7 লঞ্চের একদম সামনে। তো আজকের কাজ এখানেই শেষ। লঞ্চটি আপনারা দেখতে পেলেন যে কতটুকু নামছে। ইনশাল্লাহ কালকে আবার পুনরায় আপনাদেরকে এইখান থেকে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন।